টানা 5 দিন জলের সঙ্গে সংসার খানাকুল উদয়নারায়ণপুর ঘাটালের ডিভিসির ছাড়া জল এবং বৃষ্টির জোরে বিপর্যস্ত নিম্ন দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকাও জলবন্দী বিস্তীর্ণ এলাকা এবং ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। ত্রাণ নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, কিন্তু অনেক জায়গাতেই এখনো ত্রাণ না মেলায় অভিযোগ বাসিন্দাদের। আমাদের সঙ্গে সরাসরি খানাকুলা দিকে আমরা চোখ রাখবো, রয়েছে তুহিন পাত্র আমাদের সঙ্গে। তুহিন, খানাকুলার যে চিত্র তুমি তুলে ধরছিলে সেখানে রীতিমতো জলযন্ত্রণায় মানুষ এবং ত্রাণ না পাওয়ার জন্য একাধিক অভিযোগ কিন্তু সেখানে মানুষের। এবং কিছুক্ষণ আগে যেমনটা তুমি মানুষের সঙ্গে কথা বলছিলে, তারা জানাচ্ছিল যে সেখানে পশুদেরও অন্তত দেখভাল করা হয়, কিন্তু মানুষের সেখানে কোনো দাম নেই, এতটাই জলযন্ত্রণায় ভুগছেন তারা। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো সঞ্জনী, আমরা দেখাবো যে কি পরিস্থিতিতে এখানকার মানুষ রয়েছে। এটা খানাকুলের একদম প্রত্যন্ত গ্রাম। এই প্রত্যন্ত গ্রামের যে মানুষের জনজীবন এই মুহূর্তে কিভাবে ব্যাহত হয়েছে সেই পরিস্থিতি দেখাবো যে এদিকে যে সম্পূর্ণ জলমগ্ন, একদম বলা যায় একতলা বাড়ির ভিতরে জল ঢুকে গেছে এবং প্রায় একতলা বাড়ির সমতুল্য জল। এবং এই পরিস্থিতিতে এখানকার মানুষ এই ছাদের ওপরে কোনো রকমের দিন কাটাচ্ছে। আর এদিকেও দেখাবো সম্পূর্ণভাবে জলের ভিতর জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। আর এই পরিস্থিতিতে এখানকার মানুষের একটা সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে যে জল সংকট। এই জল সংকটের মধ্যে তারা দিন কাটাচ্ছে কোনো রকমে, দিয়ে অন্য জায়গা থেকে প্রাণের ঝুঁকি নিয়েই হাঁড়িতে বা কড়াতে, বাড়িতে যে কড়ায় রান্না হয় বা হাঁড়িতে ভাত রান্না হয় সেই সেই নৌকো সেই হাঁড়ি ভাসিয়ে তার উপরে বিপদের ঝুঁকি নিয়েই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা জল আনতে যাচ্ছে বা বাচ্চাদের খাবার আনতে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে কিন্তু নৌকা এলাকায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পৌঁছানো হয়নি বা তাদের যোগাযোগ করা হয়নি, এমনটাই অভিযোগ করছে। এবং পর্যাপ্ত ত্রাণও পৌঁছানো হয়নি। এলাকায় অনেক গর্ভবতী মহিলা আছে যাদের শরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া দরকার, কিন্তু তারা যোগাযোগের অভাবে, নৌকার অভাবে কিন্তু তারা পৌঁছাতে পারছে না, এমনটাই অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। এবং আমরা দেখাবো যে কিভাবে ওই যে হাঁড়ি ভাসিয়ে আসছে এক কোমরের ওপর জল পার করে, ওই খাবারের জল ওরা এইভাবেই কিন্তু অন্য জায়গা থেকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ অপেক্ষায় রয়েছে এই পানীয় জল যে বাড়িতে পৌঁছালে তবেই তারা খেতে পাবে। কারণ এমনটাই এখানেতে যে সমস্ত এলাকার জলের কল রয়েছে সেই সমস্ত পানীয় জলের কলগুলো কিন্তু সম্পূর্ণভাবেই জলের তলায় চলে গেছে। এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি কিন্তু খানাকুলের মানুষ বিগত দিনে প্রায় 20 বছর পর্যন্ত এখনো এই ধরনের ঘটনা ঘটেনি। এবারে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দূরে দেখতে পাচ্ছি যে বাড়িগুলো কিভাবে কিভাবে জলবন্দী হয়ে গেছে। আর ওই বাড়ির ছাদে কিন্তু একাধিক মানুষ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে মানুষ উঠে ওই উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে। এবং জল কিছুটা কমেছে, তা না হলে কিন্তু যে জায়গায় তারা নিরাপদ আশ্রয় বলে মনে করেছিল তারা কিন্তু সম্পূর্ণ একদম জলের জলের বলা যায় যে জলে ডুবে ছিল। এবং এখন বর্তমানে পরিস্থিতি যেটা, যে ত্রাণ এলাকায় পৌঁছায়নি, সেই ত্রাণ না পৌঁছানোয় সরকারিভাবে যদিও দাবি করা হচ্ছে যে বিভিন্ন এলাকায় সরকারি যারা আধিকারিক এবং বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে সেই জায়গাতে পৌঁছানো হচ্ছে ত্রাণ। এবং এই এলাকায় যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো কিন্তু সম্পূর্ণ জলমগ্ন এখনো। আর এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে খানাকুলের বাসিন্দারা তারা বুঝে উঠতে পারছে না। তবে আতঙ্ক গ্রাস করেছে তাদের মনের মধ্যে যে এরপর যদি জল বাড়ে বা ডিবিসি জল ছাড়ে আকাশে বৃষ্টি হলে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াবে। আর তারা সেই মুহূর্তে তারা কিভাবে তারা সেই সময়টা অতিক্রম করবে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তবে প্রশাসন তৎপর হয়েছে বলে তারা দাবি করছে এবং বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছানো হচ্ছে। যদিও ত্রাণ নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এলাকার মানুষের মধ্যে, ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ হয়েছে এবং একাধিক এলাকায় কিন্তু তারা বিভিন্নভাবে ক্ষোভ দেখিয়েছে। তবে সব থেকে যেটা পরিস্থিতি, খানাকুলের প্রত্যন্ত এলাকা কিন্তু এখনো জলমগ্ন। আর এই জলমগ্ন পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে তারা বুঝে উঠতে পারছে না। এবং সব থেকে যেটা মাটির বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় যে একাধিক চাষের জমি, সেই চাষের জমি তুমি সঙ্গে থাকো। উদয়নারায়ণপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, উদয়নারায়ণপুরের এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, উদয়নারায়ণপুরের কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপন দেখাচ্ছে বিঘের পর বিঘে জমি এই যেমন ভাবে জলের তলায় চলে গিয়েছে। কোনটি বাড়ি, কোনটি জমি, কোনটি ধানের জমি, এই কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না কোনোভাবে। সরকারি যে ভ্যাট রয়েছে অর্থাৎ ময়লা ফেলার যে জায়গা, সেই জায়গাও কিন্তু জলের তলায় চলে গিয়েছে।
অর্থাৎ জলের তোড়ে এই দামোদর এবং মুন্ডেশ্বরী নদীর যে সংযোগ স্থল তার যে একটি গ্রাম না, মাফ করবেন, 3টি গ্রাম পরপর পুরো কিন্তু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সাধারণ মানুষের ঘর কোনটা বা জমি কোনটা, ধানের জমি কোনটা, রাস্তা কোনটা, যাতায়াতের জায়গা কোনটা, কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না, শুধু জল আর জল যেটা দেখা যাচ্ছে। তবে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ কিন্তু যথেষ্ট রয়েছে। তারা কিন্তু দাবি করছেন যে কোনো রকম ত্রাণ তারা পাননি এখনো পর্যন্ত। এমনকি মাথা গোজার যে ত্রিপল, সেই ত্রিপল কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি। সাধারণ যে ওষুধ বর্ষাকালে বা জল জমলে যে সমস্যা হয় সেই সমস্যা জনিত সামান্যতম ওষুধ, পানীয় জলের সমস্যা, ম্যাক্সিমাম যে পানীয় জলের কলগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, এই সমস্ত কলগুলো কিন্তু জলের তলায় রয়েছে। অর্থাৎ এক মানুষ কোথাও জল রয়েছে, কোথাও দু মানুষ জল রয়েছে, কোথাও দোতলার কাছাকাছি জল রয়েছে। সেই কারণে যে চাপা কলগুলো রয়েছে গ্রামে, এই সমস্ত কলগুলো কিন্তু জলের নিচে রয়েছে। এবং তোমাকে আমি দেখাবো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে জলের যা স্রোত রয়েছে এখনো পর্যন্ত সেখানে কিন্তু সাধারণ মানুষ এর কোন রকম ভাবে সেখান দিয়ে যাতায়াত করা সম্ভব না, তবুও ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা থেকেই তাদের পারাপার হতে হচ্ছে। এবং তারপর তোমাকে বলি, পানীয় জলের যে সমস্যা, সরকারি প্রকল্প থেকে যে সব পানীয় জল দিয়ে দেওয়া হয় সেই জলও কিন্তু এই গ্রামে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এই খাবার দাবার কোন রকম ভাবে কিছু দিয়ে যাওয়া হয়নি, এমনটাই কিন্তু তারা দাবি রাখছেন। এবং এই যে বন্যা, অর্থাৎ যে দামোদর যখন জল ছাড়ে বা পাঞ্চের বা মাইথন, এই বাঁধ ভাঙা যে জল, বাঁধের ছাড়া যে জল, সেই জল যখনই ছাড়া হয় তখনই কিন্তু এরা প্লাবিত হয় এই এলাকাটা। এবং সেই জায়গাটাকে দাঁড়িয়ে এই জায়গাটা নিয়ে তারা বারবার দাবি দাবা রেখেছিলেন রাজনৈতিক নেতাদের কাছে। যখন ভোট আসে তখন তারা এই দাবি রাখেন যে এই বারবার জল জমে এবং সেই জল যাতে ক্লিয়ার করা যায়। কিভাবে জল ক্লিয়ার করা হবে, এই জল জমাকে কেন্দ্র করে, জল জমাকে সামনে রেখে রাজনৈতিক পালাবদল হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামবাসীরা যে এই জল জমাকে কেন্দ্র করে রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা এখনো পর্যন্ত হয়নি। তবে যেই সমস্যা, সেই সমস্যাই কিন্তু রয়ে গিয়েছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে সাধারণ মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে যে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। তারা এখনো পর্যন্ত কোনো রকম ত্রাণ পাননি, এমনকি কোনো রকম ত্রাণ শিবির পর্যন্ত খুলে দেওয়া হয়নি। অন্যান্য জায়গায় যেমন নৌকা ব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকারিভাবে বা নিজস্ব নৌকা, যেহেতু এখানে স্থানীয়ভাবে স্থায়ী নদী নেই বা ফি বছর বন্যা হয় না, সেই কারণে তারা কিন্তু নৌকার ব্যবস্থা করেনি এবং সরকারি নৌকাও কিন্তু এখন এখানে এসে পৌঁছায়নি। তারা বলতে চাইছেন কেউ যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ সুস্মিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন খানাকুল থেকে তুহিন পাত্র এবং উদয়নারায়ণপুর থেকে সুস্মিত মজুমদার, দুজনকে ধন্যবাদ।